হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটি নতুন পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে শেয়ার করছি কিভাবে খুব সহজে 1 কাপ চালের গুঁড়া দিয়ে মজাদার সুন্দর ডিজাইনের পিঠা বানানো যায়। এই পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজার হয়। চলুন দেখে নেওয়া যাক পিঠা বানানোর প্রস্তুত প্রণালী। প্রথমে পিঠার ডো বানিয়ে নিব। এর জন্য একটি হাঁড়ি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। পানিতে দিচ্ছি হাফ চা চামচের একটু কম লবণ। লবণ দেওয়ার ফলে পিঠার টেস্ট ভালো আসবে। পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটে উঠতে শুরু করেছে। পানির চারিদিকে যখন বুদবুদ উঠতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি। এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে পারফেক্ট সফট ডো বানিয়ে নিচ্ছি। ডো বানানো হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঠান্ডা করে নিব। ডো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটি থালায় ঢেলে নিব। সেজন্য থালাতে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি যাতে ডো লেগে না যায়। সব ডো থালাতে ঢেলে নিব। এখন ডো হাত দিয়ে 5-6 মিনিট মথে নিব। ডো মথে নেওয়ার সময় একটু চালের গুঁড়ি দিয়ে মথে নিচ্ছি যাতে ডো পারফেক্ট হয়। আপনাদের ডো নরম হলে চালের গুঁড়ি দিবেন, আর শক্ত হলে দেওয়ার প্রয়োজন নেই। ডো মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন 4টি লেচি কেটে নিব পিঠা বানানোর সুবিধার্থে। লেচি কাটা হয়ে গিয়েছে। এখন অন্য একটি সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে ডো শক্ত না হয়ে যায়। এখন একটি লেচি নিয়ে লম্বা দড়ির মতো বানিয়ে নিব। খুব চিকন করব না, আবার খুব মোটাও বানিয়ে নিব না, সমানভাবে লম্বা করে নিব। এখন একটি নাইফ দিয়ে 1 ইঞ্চি করে টুকরো করে কেটে নিব। নাইফে ডো লেগে যেতে পারে, তাই অবশ্যই নাইফে তেল বা চালের গুঁড়ি লাগিয়ে নিতে হবে, তাহলে খুব সহজে টুকরো করে নেওয়া যাবে। এভাবে করে সব ডো কেটে নিব। সবগুলো ডো টুকরো করে কেটে নিয়েছি। এখন ছোট ছোট টুকরোগুলোকে কাটা চামিচের মাধ্যমে ডিজাইন করে নিব। আমি একটি পিঠার টুকরো হাতে নিয়ে কাটা চামিচ দিয়ে আলতোভাবে চাপ দিয়ে পিঠা সুন্দর ডিজাইন করে নিচ্ছি। এভাবে করে সব পিঠা বানিয়ে নিব। পিঠার ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন পিঠাগুলো দুধের শিরায় ফুটিয়ে নিব। তার জন্য একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনি আগে দিচ্ছি কারণ আমি চিনির ক্যারামেল তৈরি করে নিব, এতে পিঠার কালার সুন্দর আসবে। চিনিতে দিচ্ছি সামান্য পানি। পানি দিয়ে ক্যারামেল হওয়া পর্যন্ত জাল করে নিব। ক্যারামেল হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। আমি গরুর দুধ দিচ্ছি, প্যাকেটের দুধ দিয়েও বানানো যাবে। দুধ আর ক্যারামেল ভালো করে মিশিয়ে নিব। দুধে দিয়ে দিচ্ছি একটি সাদা এলাচ। এলাচ থিতো করে দিচ্ছি, এতে ভালো করে ফ্লেভার ছড়াবে। দিচ্ছি একটি তেজপাতা। এখন দুধের শিরায় অ্যাড করছি আগে থেকে বানিয়ে রাখা পিঠা। পিঠা দিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে পিঠা একটা আরেকটার সাথে লেগে না যায়। সব পিঠা দিয়ে দিব। পিঠা ও দুধ 6-7 মিনিট ফুটিয়ে নিব। পিঠাতে আরও একটু চিনি অ্যাড করছি কারণ আমি টেস্ট করে দেখেছিলাম চিনি কম হয়েছে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি কম বা বেশি দিবেন। পিঠাতে অ্যাড করছি 1 টেবিল চামচ চালের আটা। 1/4 কাপ পানির সাথে 1 টেবিল চামচ আটা গুলিয়ে নিয়েছি। আটার মিশ্রণ দিলে পিঠা ঘন শিরা তৈরি হবে। যদি আপনার শিরা ঘন হয় তাহলে আটা দেওয়ার প্রয়োজন নেই। পিঠা যখন ঘন হয়ে আসবে তখন চুলা অফ করে দিব। ঢাকনা দিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে পিঠার শিরা আরও ঘন হয়ে যাবে। এই পিঠা দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন ইয়ামি। একবার হলেও এই পিঠা বানিয়ে দেখবেন। বিশেষ করে ঠান্ডা হলে খেতে বেশি আরও মজা লাগে। সামনে শীতে এই পিঠা অবশ্যই বানিয়ে দেখবেন, পরিবারের সবাই খুশি হয়ে যাবে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডের সঙ্গে। আজ এই পর্যন্ত। আগামীকাল অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।